স্মার্ট মানি কনসেপ্ট, এই বিষয়টা নিয়ে মোটামুটি সবার আগ্রহ অনেক বেশি। স্মার্ট মানি কনসেপ্টের মাধ্যমে খুব সহজেই মার্কেটের লিকুইডিটিগুলো আইডেন্টিফাই করা যায়। যখন মার্কেটে একজন বিগিনার ট্রেডার আসে, শিডিউল অনুযায়ী কোথা থেকে শিখবে সেগুলো নিয়ে ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়। এখানে এসএমসির 1 থেকে 24 পর্যন্ত যাবতীয় যা যা আছে এখানে শিডিউল অনুযায়ী ক্লাস করাবো। আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। এসএমসির বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে হলে এই সবগুলা বিষয় আপনাকে শিখতে হবে। প্রথম যে ক্লাসটা হবে হায়ার হাই এবং হায়ার লো, লোয়ার লো, লোয়ার হাই। এখানে আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি যে আপ ট্রেন্ডের দিকে হচ্ছে হায়ার হাই এবং হায়ার লো, এবং ডাউন ট্রেন্ডের দিকে হচ্ছে লোয়ার হাই এবং লোয়ার লো। যে একটা মার্কেটের ট্রেন্ড অনুযায়ী মার্কেটটা উপরের দিকে যাচ্ছিল, এখানে হচ্ছে মার্কেটটা একটা ট্রেন্ড অনুযায়ী। তো এখানে ট্রেন্ড বলতে আমরা কি বুঝি? যখন মার্কেট একটা আপ ট্রেন্ড থাকে এবং একটা ডাউন ট্রেন্ড থাকে, তখন এই বিষয়টাকে ভালোভাবে আইডেন্টিফাই করার জন্য এখানে হায়ার হাই এবং হায়ার লো হয়। তো এই হায়ার হাই এবং হায়ার লো কখন কনফার্ম হয়? এখানে হচ্ছে হায়ার হাই হচ্ছে উপরের দিকে, যখন মার্কেটটা উপরের দিকে যায় এবং মার্কেটটা নিচ দিকে আসে। মূল বিষয় হচ্ছে যখন এই হাইটাকে মার্কেট ব্রেক করে তখনই মূলত হয় হায়ার হাই, এবং যখন উপরের দিকে যায় এবং যখন আবার মার্কেট নিচ দিকে আসে, যখন এই হাইটাকে আবার ব্রেক করে তখন এটা হয়ে যায় হায়ার হাই এবং এটা হয়ে যায় হায়ার লো। ঠিক উপরেরটাও এরকমই, যে এখানে মার্কেট উপরের দিকে ব্রেক করছে, দেন মার্কেট নিচ দিকে আসার পর আবার যখন উপরের দিকে গেছে তখন এটা হয়ে গেছে হায়ার হাই এবং এটা হয়ে গেছে হায়ার লো। তো সেম থিং ডাউন ট্রেন্ডের দিকেও যদি আপনি দেখেন, তাহলে এখানে যদি দেখেন নিচ দিকে যখন মার্কেট আসতেছে তখন এটা হচ্ছে লোয়ার লো, মানে মার্কেটটা যখন নিচ দিকে আসে তখন এটা লোয়ার লো, এবং যখন মার্কেটটা আবার উপরের দিকে যায় তখন সেটা হয়ে যায় লোয়ার হাই। তো যখন মার্কেটটা, কারণ হচ্ছে ডাউন ট্রেন্ডে সেক্ষেত্রে হচ্ছে লোয়ার এবং আপ ট্রেন্ডে সেটা হচ্ছে হায়ার। তো এখানে ডাউন ট্রেন্ডের দিকে যখন এটাকে ব্রেক করতেছে তখনই মূলত লোয়ার লো হচ্ছে এবং তখনই লোয়ার হাই হচ্ছে। আবার যখন মার্কেটটা উপরের দিকে যাচ্ছে, যখন আবার এটাকে ব্রেক করতেছে তখনই মূলত হচ্ছে লোয়ার লো এবং লোয়ার হাই কনফার্ম হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের দুটা ট্রেন্ড। তো দুটা ট্রেন্ডের মধ্যে এখানে আমি হায়ার হাই এবং হায়ার লো, লোয়ার লো, লোয়ার হাই, এই দুইটা বিষয় ভালোভাবে আপনাদেরকে আইডেন্টিফাই করে দেখাবো। তো এখানে যদি আপনি দেখেন যে মার্কেট উপরের দিকে মুভ করতেছে, মানে আপ ট্রেন্ডের দিকে আছে, যখন মার্কেটটা আবার নিচ দিকে আসছে, যখন মার্কেটটা আবার উপরের দিকে গেছে, যখন এটাকে ব্রেক করছে তখন মূলত হচ্ছে এটা হায়ার হাই হয়েছে এবং এটা হায়ার লো হয়েছে। তো যখন আবার মার্কেটটা উপরের দিকে গেছে, যখন আবার মার্কেটটা নিচ দিকে আসছে তখন এটা আবার হায়ার হাই হয়েছে এবং এটা হায়ার লো হয়েছে। ঠিক তেমনই মার্কেটটা যখন আবার উপরের দিকে গেছে তখন এটা আবার হায়ার হাই হয়েছে এবং আবার যখন মার্কেটটা উপরে ব্রেক করছে তখন এটা হায়ার লো হয়েছে। তো এটা তো শুধু আপ ট্রেন্ডের ক্ষেত্রে। যখন আবার বিয়ারিশ মার্কেট, মানে ডাউন ট্রেন্ডের দিকে মার্কেট হয়েছে, তখন এখানে হচ্ছে আবার লোয়ার লো, কারণ হচ্ছে মার্কেটটা নিচ দিকে, সেক্ষেত্রে হচ্ছে লোয়ার লো, এবং যখন আবার মার্কেটটা উপরের দিকে মুভ দিছে তখন এটা লোয়ার হাই। কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে এই লোয়ারটাকে যখন মার্কেট ব্রেক করবে তখনই লোয়ার লো এবং লোয়ার হাই কনফার্ম হবে। তো এখানে মার্কেটটা প্রত্যেকটা বিষয় যখন এইগুলাকে ক্রস করে, মানে এই সুইংগুলোকে মার্কেট ক্রস করে, তো এই সুইংগুলোকে মার্কেট ব্রেক করে, তখন মূলত হচ্ছে লোয়ার লো, লোয়ার হাই কনফার্ম হয়। হায়ার হাই এবং হায়ার লো মোটামুটি এটা ট্রেডিংয়ে সবাই বুঝি, বাট মূলত হচ্ছে যারা এখানে বিগিনার ট্রেডার তাদের জন্য এই ক্লাসটা নেওয়া। তো এর পরবর্তীতে হচ্ছে ফুল ব্যাক, যেটা হচ্ছে মার্কেটে অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা ভালো পারেন তাদেরও হচ্ছে ভালোভাবে ফুল ব্যাক যদি আইডেন্টিফাই না করতে পারেন তাহলে আপনি মার্কেটে কোনো কিছুই ধরতে পারবেন না। হায়ার হাই এবং হায়ার লো মার্কেটটাকে আপনাকে ধরতে অনেক হেল্প করবে, এবং বিশেষ করে হচ্ছে যখন আপনি ফুল ব্যাকগুলো আইডেন্টিফাই করবেন তখন এখানে হায়ার হাই এবং হায়ার লোগুলো অনেক বেশি হেল্পফুল করবে। এবং হচ্ছে যখন আপনি বস এবং সেন্স অফ ক্যারেক্টার এই বিষয়গুলো ধরবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে সবগুলা বিষয়ে ক্লাস করানো হবে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। আশা করি এই বিষয়টা দেখার পরে কারো কাছে ফেড ক্লাস করা লাগবে না, সবাই সহজে আইডেন্টিফাই করতে পারবেন।